হ্যালো সবাইকে। কালকে কালী পুজো আর তার সাথে ছিল দীপাবলি। তো সবার আশা করি খুব ভালো কেটেছে। তো আমি মন্দিরে, তোমরা জানো যে কালকে পুজো দিতে গেছিলাম, কিন্তু বাড়িতেও তো মা আছেন, তাকেও তো প্রসাদ দেওয়া উচিত। তো আমি এখানে ওই জন্য বোঁদে আর খেজুর নিয়ে এসেছিলাম মাকে একটু চাপাবো বলে। তো সেটাই এখানে রেডি করছিলাম। তারপরে আবার ছাদে মোমবাতি দেওয়া বাকি ছিল, তখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো এইখানে মাকে প্রসাদ চাপিয়ে কয়েকটা মাটির প্রদীপও জ্বেলেছিলাম, আর তার সাথে এখন ওই যে কন্টেনারের মধ্যে যে এই যে দেখো এই মোমবাতিগুলো বেরিয়েছে, এগুলো কয়েকটা কিনে নিয়েছিলাম। তো ফার্স্টে আগে ঠাকুর ঘরে এই প্রদীপগুলো প্রথম দিয়ে তারপরে আমি ছাদে গেছিলাম বাবা আর মায়ের সাথে মোমবাতি জ্বালাতে। তো এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করার পর চলে গেলাম ছাদে। ওখানে দেখছিলাম কতগুলো ফানুস উঠছিল, সবাই ফানুস ওড়াচ্ছিল। তারপর প্রচুর পরিমাণে ফটকা ফেটেছে, আর এখানে তারপর বাবা, আমি আর মা মিলে মোমবাতি লাগাচ্ছিলাম। মোমবাতিগুলো সুন্দর করে লাগানোর পর, কারণ ততক্ষণে সমস্ত বাড়িতেই প্রদীপ দেওয়া হয়ে গেছিলো, আর আমার বাজার থেকে সমস্ত কিছু নিয়ে আসার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। আর প্রচুর ফটকা তো কিনেছি, কিন্তু আমি এতটাই ভীতু, আসলে ছোটোবেলা থেকেই মানে বাবা খুব একটা আগুনের কাছে যেতে দিত না। আর মানে ফটকা ফাটালেও জলি ফটকা বা কিছু চকলেট বোমা, ওগুলো বাবা ফাটাতে দিত না। তো সেই কারণে কোনো দিনও সেই অভ্যাসটা তৈরি হয়নি। আর তারপরে যেটুকু জ্বালাতাম ওই ছুরছুরি বা ফুলঝুরি, যে জিনিসগুলো হয়, বাবা ওগুলোতেই প্রেফার করতো। আসলে আমি এতটাই মানে ছটফটে ছিলাম যে কোথা থেকে কি হবে সেটা নিয়ে খুবই চিন্তায় থাকতো এরা। তো এখানে দেওয়ার পর তারপরে আমি অনেকগুলো ফটকা তো কিনেছিলাম, কিন্তু সেগুলো কিন্তু ফাটাবো সেটা নিয়ে তখন আমার মধ্যে ভয় তৈরি হয়েছে যে পারবো তো। আর দেখো আমি ফুলঝুরিটা দিয়ে ওইখানে দিয়েই দৌড়েছি, মানে আগুন লাগানো তখনও চরকিতে, কিন্তু আমার হয়ে গেছে ওখানে। আর এই ফটকা ফোড়ানো নিয়ে কী কী ঘটেছে তা তোমরা পরের এই ক্লিপগুলোতেই দেখতে পাবে। তো সবাইকে হ্যাপি দিওয়ালি আরেকবার। আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরের দিন আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা। আর তোমরা দেখো সেদিনকে কী ঘটেছিল ফটকা ফোড়ানোর সময়। এখানে আমি ফটকা ফাটাতে ভয় পাচ্ছিলাম, আর ওখানে পাড়ার প্যান্ডেলে গান বাজছে। তো ইউটিউবকে তো বলা নেই না, কপিরাইট নিয়ে নিতেই পারে, আমি জানি না কি হবে এখানে। তো তাও তোমাদের জন্য ভিডিওটার সাউন্ডটা রাখলাম পুরোটা দেখার জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিন। কিছু হবে না রে।